আর তো খুব ঠান্ডা, তোর পানি খুব ঠান্ডা দেখা যায়। আমার বাড়ি কাম করে, গান গায় আর কাম করে, কি সুখ। আচ্ছা ঠিক আছে, এই যে মনে কর যে এমনি ধইরা, ঠিক আছে। মর্জিনা, ও মর্জিনা, মর্জিনা। জি ভাইয়া। এই কই তুই একটু এদিকে আয়, একটু পানি খাওয়া। ভাইয়া আমি তো কিচেন রুমে, আপনি আসেন। আচ্ছা। আমার বাড়ি কাম করে, গান গায় আর কাম করে, কি সুখ। হ্যাঁ, এগোর মতো সুখ পাইলে তো জীবনে কত সুখ জীবনে। মর্জিনা, মর্জিনা। আয়া পছন্দ ভাই না। আরে হ আয়া পড়ছি। তুই তো আমার পানি দিলি না, পানি না খাই যদি মরে যাই তোর মেম সব বিধবা হয়ে যাবো কেনা। একটু দাঁড়ান। একটু দাঁড়া, আমি তো দাঁড়াই আছি। জি। মর্জিনা, জি, জি। কইতাছিলাম কি যে এত সুন্দর শাড়ি করতে কিনলি? এটা আমার ভাইয়া দিছে। বাইরে দিছে। জি ভাই, পানি নেন। আরে কি ঠান্ডা, আর তো খুব ঠান্ডা, তোর পানি খুব ঠান্ডা দেখা যায়। এমন করতেছেন কেন ভাইয়া? আরে ও ভুলে গেছে, পানি নিতে কি আর কি হাত কি অবস্থা? পানি নিবেন, পানি খাইবেন, আপনি আমার হাত পানি ঘষাঘষি তো করেন। খাইতে চাইছি না, পানিটা ভালো লাগলো না, থাক। হ্যাঁ, এক কাম কর, এত কাম করলে হইব? এত কাম করলে ভাই একটু কই নাই, একটু কথা আছে। কি সাহেব ভাইয়া আপনি বলেন, কি বলবেন? ম্যাডাম চলে আরে তোর ম্যাডাম আর 2-3 দিন আইতো না, তোর ম্যাডামে বাহির বাড়ি গেছে। এই লেগেই তো একটু তোর সাথে গল্পটা করমু, এই লেগে তোরে কইলাম তো আয়, বুঝছস তো না। সত্যি কি স্যার? আরে একটু আয় আমার লগে আয়, ওইনে বইয়া গল্প করে করি। কেউ আছে নাকি দেখি আগে। আরে আমার ঘরে কে থাকবো, আমি স্যার কেউই আচ্ছা, নাই। ঠিক আয়। আছে। হ্যাঁ দিন কাম করলো হইব। হ্যাঁ, এই দেখছো যে শরীরটা টিস্যু তো না, একটু খোল এটা, মানে আরে লাগবে না ভাই। আরে খোল এটা, না, না, ঠিক তো আছে, মুখটা লাগবে। মুছা দে তোরটা দিয়া। মোজা লাগবে না, কি বলবেন বলেন। সিঁড়ি ঘামায় গেছে গা, আর দিন 8টা। সিঁড়ি হাতে রোগ বাইরে গেছে কাম করতে করতে, এত কামাইছে করে। হ্যাঁ, কি করব বলেন। আরে তোমার হাতে তো দেখা যায় নেল পলিশ খুব ভালো লাগে, ঠিক আছে। নেল পলিশ দিছো, ঠোঁট পলিশ দিছো, চোখ পলিশ দিছো। আইবে মর্জি না রে, আমি যে তোর ম্যাডামকে বিয়ে না করে তোরে করে দেখ কি ভুল হয়েছে, তোরে বিয়ে করার দরকার আছে। তুই কত সুন্দর, হাত কত শক্ত হয়েছে গো, সারাদিন কি কাম করে করব না। সারাক্ষণ কাজ করা লাগে, নাহলে ম্যাডাম কেস 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 করে। আরে আয় একটু বুকে আয়, বুকে আয়, কষ্ট পাইস না, বুকে আয়। এই মনে করে তোর ম্যাডাম, কিন্তু ম্যাডাম না, এটা জল্লাদ। জল্লাদ এটা বিয়ে করে ঠিকই তোমার কইছে, গলায় কাটা। ওটা জল্লা দেয়। কিভাবে আপনি বিয়ে করছেন ওরে? একটু দাঁড়াচ্ছে, তোর একটা জিনিস দেখবো। আবার কি দেখবেন? আরে একটু দাঁড়াস না, আরে আমার লগেই দাঁড়া। ওট ওট ওট। আরে ওট। আহা, এই যে কাপড়টা পরছস কত সুন্দরই লাগে না রে, খোল। আরে খোল এটা। আহা, তুই যে যে মানে তুই যে পরছস এমনি, ঠিক আছে, তোর তো মানে কাজের মেয়ে মনে হয়, ঠিক আছে। একটু শাড়িটা যেমনি পরছস, ঠিক আছে, এই নে কইরা ধর একটু। ম্যাডাম তো আর দিতে না। আরে তোর ম্যাডাম বাবার বাড়ি গেছে, আমার ফোনে কথা আছে দিদি ভাই। সত্যি? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, এই যে মনে কর যে এমনি ধইরা, ঠিক আছে, একটা গেটআপ আছে না, গেটআপ ছাড়া কি হয় নাকি? রবি, হ্যাঁ, আরে তোর এত বড় সাহস হলো কেমনে? তুই আমার হাজবেন্ডের সাথে এখানে আরে আরে তুমি কি কইতাছো তুমি বুঝতাছি চুপ না। করো। অনেক হয়েছে। আরে ও কাপড় পরতে জানে না, আমারে কই লুটটা, আমি একটু কাপড়টা পরা দিই। আমি সবই দেখেছি। কি দেখছো? আরে তুই, তোর এত বড় সাহস হলো কি করে? হ্যাঁ, তুই তোর সাহেবের সাথে। হ্যাঁ, আমি সামনে কেমনে? ম্যাডাম, তুমি চুপ করো। ম্যাডাম আমার তো কোনো দোষ নাই। হ্যাঁ, আমার সাহেব না, প্রত্যেকদিন ও আমার ডিস্টার্ব বাবা, করে। মানে তোমার কোনো দোষ নাই, সব দোষ আমার তাহলে, তাই না? তোমারই তো দোষ। তুমি কি লেখা? আরো বারবার কথা বলো। আরে বহুলো, মানে তুমি আরে শাস্ত্র দোষ তোমারই। তুমি আমারে ওই যে আসলের মধ্যে গিট্টু মেরে লয়ে যাবো না, তুমি না থাকলে না আমার কেমন আচ্ছা, লাগে। এই আমার কোন দিকে কম ছিল? হ্যাঁ, আরে আমি কাপড় পরাইছি আমার খালি। কোন দিকে কম আছে?
যে তোমার ওই ওই কাজের মেয়ের দিকে চোখ গেছে কোন দিয়ে কমা চাও আরে বলো আমাকে আরে ভুল হয়ে গেছি কেমন না তোমার তো দোষ হিসাবে কবে লাগছি বারবার তুমি আমার নিয়ে দেবো না আর তুমি জানো না আমার একটু তেরা বেকার রোগ আছে তুমি ভালো করে জানো যে ওইখানে তোমার জন্যই আমি তোমাকে নিতে পারি না তাই বলে তুমি একটা কাজের মেয়ের সাথে ছি ছি ছি, তোমার লজ্জা করে না আরে কাজের মেয়ে আর কি কাজের মেয়ে আছে নাকি মেয়ে তো মেয়েই হয় অনেক হয়েছে তুমি তোমার কাজের মেয়ে নিয়ে থাকো আমি চললাম আমার নিয়ে যাও গাড়ি ভাড়া কম রাখবো আমি গেলে তোমার কাগজটা আমি পাঠিয়ে দিচ্ছি ওকে বাই আরে কই যাও আরে সমস্যা বউটা ওর সময় পেলো না বউ গেল গা কাজের মেয়েটা কাজের মেয়েটা এই যে কিসে রে যাক বউ গেছে গেছে কাজের মেয়ে তো কম সুন্দর না ওর কাছেই যাই আরে মর্জিনা কান দুকে হ্যাঁ সাহেব আপনার কারণে ম্যাডাম আমার অপমান করছে তোমার কান্দন আমার সহ্য হয় না এই শিগু না আর দূর তোমার ম্যাডাম যেরকম পাগল বুঝো না গেছে গা ভালো হয়েছে বুঝছো এখন তোমার আমি বিয়ে করবো ঠিক আছে তুমি আর আমি এই ঘরে থাকবো হ্যাঁ কি বলছেন সাহেব ম্যাডাম গেছে গা গেছে গা মানে খেদাই দিছি তুমি আমার পড়তে দুটো থাবর দিছি না থাবর ধরে খেদাই দিছি আপনি সাহেব অনেক ভালো হ্যাঁ আরে আরে শোনো ওই যে কইলো কাজের মেয়ে আছে না অনেক দিন ধরে আপনার পছন্দ আমি বলতে পারি না হ্যাঁ গো আও দরজাল কই থেকে ওকে তখন আমি কি কই মেয়ে তো মেয়ে হয় কাজের মেয়ে কি আর বড় লোকের মেয়ে কি তাই না মেয়ে তো মেয়ে না আমি কি মানুষ না স্যার ওইটাই তো অপমান করে কাজের মেয়ে কোনো মেয়ে হলো আরে মেয়ে তো ম্যাডামের মেয়ে সারাক্ষণ কেস করে সাহেব আমার সাথে আপনি বাসায় না থাকলে এর জন্য আমার ভালো লাগে না আপনার জন্য শুধু একমাত্র আমি এই বাসার মধ্যে থাকি আহা খুব সুন্দর কিন্তু আমার আমি বলতে পারি না সাহেব আচ্ছা লমর দিন আমরা যাই গিয়া ঠিক আছে আচ্ছা তোমার ম্যাডামও নাই কেউ নাই এখন তুমি আর আমি আর তুমি ল যাই গিয়া চলো